আযাবের জায়গা, সেই জাহান্নাম হলো কঠিন মুসিবতের জায়গা, সেই জাহান্নামটা হলো তোমার আমার কষ্টের জায়গা। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, দুনিয়া জমিনে টাকা হয়ে গেলে ও যাদের হয়ে যায় তাদের পিছনে শয়তান লেগে যায়, শয়তান তাদেরকে অশ্বাসা দিতে থাকে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। শয়তান চায় যাদের টাকা হয়েছে ওই টাকাওয়ালা তা কোনো পারে যে ফুটাতে লাগে, টাকাওয়ালা কোনো জায়গায় নোংরা জায়গায় কাজ করতে লাগে, টাকাওয়ালা যারা হয়ে যায় তাদের পয়সাটা নোংরা কাজের দিকে ব্যয় করতে লাগে। কি কারণে? তাদের পিছনে শয়তান লেগে যায়, তাদের পিছনে শয়তান পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করে। এই যুবকেরা, তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে যতদিন থাকবে শয়তানে ওয়াসওয়াসা করবে না, শয়তানের রাস্তায় যাবে না। শয়তানের রাস্তা গেলে জাহান্নাম তোমার জন্য খোরাক তৈরি হয়ে যাবে, জাহান্নামের আযাব তোমার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক বলছে, বান্দা রে, আমার বান্দা শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, দুনিয়া জমিনে আমি তোমাকে পাঠিয়েছি আমার মনের বড় আশা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আরজু, আমার বান্দারা দুনিয়া জমিনে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আমার বান্দা বান্দি দুনিয়া জমিনে যাবে, দুনিয়া জমিনে যে একমাত্র ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যেতে হবে। দুনিয়া জমিনে তুমি আমি যদি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যেতে পারি, আল্লাহ রাসূলকে যদি মেনে জিন্দেগি চলতে পারি, আমার আল্লাহ পাক তোমার জন্য এই দুনিয়াটা শান্তি করে দেবে, পরকালটা তোমার জন্য শান্তিময় করে দেবে। করবে না করবে? আরে জোরে বলুন, করবে না করবে না? করবে। রাসূলকে জানতে হবে, সে রাসূল তোমার আমার পথ প্রদর্শক, সে রাসূল তোমার আমার জন্য গাইডম্যান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। পরিপূর্ণ মানে হলো হাফ ধড় আর হাফ। মানুষটাকে যদি হাফ করা হয়, মাথাটা এখান থেকে যদি আলাদা করা হয়, তাহলে কি বোঝা যাচ্ছে? এটা হাফ আর নিচরটা হাফ। আর পরিপূর্ণ মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত, এটাকে বলা হয় পরিপূর্ণ। তাহলে ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলছে কিসের জন্য? তুমি শান্তি পাবে, তুমি রহমত পাবে, তুমি দয়া পাবে, তুমি করুণা পাবে, তাই না? শান্তি যদি পেতে হয় ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজকে যদি পেতে হয় ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আজকে আমি শান্তি 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 চাই, দুনিয়া আপনার ঘরে অশান্তি ঢুকে গেছে, কিসের জন্য? আল্লাহ রাসূলের পথটাকে ছেড়ে দিয়েছেন বলে। কিন্তু যারা পরিপূর্ণভাবে ইসলামটাকে মজবুত করে ধরেছে আল্লাহ রাসূলের পথ, তাদের ঘরটা দেখুন আলোয় আলোকিত, শান্তি আর শান্তি। জোরে বলুন রাসূল, এটা জোরে বলবেন। দুনিয়াতে দেখেন না, আলেম ওলামাদের বাড়িতে শান্তি আছে না? না, পয়সা কম হতে পারে, আলেম সমাজের ইমামদের পয়সা কম হতে পারে, ৬,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা বেতন, ঘরে কিন্তু শান্তি আছে। তার কারণ এরা দ্বীন ইসলামের উপরে চলছে। সমাজে শুধু আলেমদেরকে বললাম, যারাই চলবে তাদের ঘরটাই শান্তিময় হয়ে যায়, হয় না? হয় জোরে বলুন। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের কাছে দুটো জিনিস দিলাম, একটা হলো নূর, নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো আলো, আলো জ্যোতি। বাবা কি জ্যোতি? আজকে এই স্টেজে আলো জ্বলছে, এই আলোটা যদি বন্ধ করে দেয়া হয় তুমি আমি চিনতে পারবো না, পারবো নি?
আপনি আমাকে চিনতে পারবেন? পারবেন না। আলো বন্ধ হয়ে গেলে অন্ধকার, চেনা যাবে না। আলো জ্বলে গেলে, জোরে বলুন, আলো জ্বলে গেলে চিনতে পারা যায়। বাপেরা, যুবকের এই জন্য আপনাদেরকে বলি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই কোরআনের কথাটা হলো নূর বা জ্যোতি, আলোটা তোমাকে আমাকে করতে হবে। নূর জ্যোতি কিভাবে পাবেন, কিভাবে অর্জন করবেন? তোমার আমার দয়াল নবী, বিশ্ব নবী, নূর নবী হাবিবুল্লাহকে ধরতে হবে। ওই হাবিবুল্লাহকে ধরলে জ্যোতি পেয়ে যাবে, হাবিবুল্লাহকে ধরলে আলো পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে আলো আলোকিত হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাবে। আমার রাসূলুল্লাহকে ধরলে আল্লাহ পাকের রহমতের জান্নাত খানা পেয়ে যাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মনিটরের আওয়াজটা খালি বাড়িয়ে দেন। হ্যাঁ, মনিটরের আওয়াজটা বাড়াও। না না, ওই দিকের বক্স না, আমার দিকের বক্সটা একটু বাড়াও। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, এই দিকের আওয়াজটা বাড়াও, এই দিকটার আওয়াজ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তার যে কথা বলছিলাম, রাসূলকে ধরতে হবে। কি ধরতে হবে, কিভাবে ধরতে হবে? যদি রাসূলকে পেতে চাও, রাসূলের চরিত্র ধরতে হবে। রাসূলকে পেতে গেলে, নবীকে যদি পেতে চাও, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমরা নবীকে চাই, কি করতে হবে? নবীর চরিত্র ফলো করতে হবে, নবীর ব্যবহার ফলো করতে হবে, নবীর জ্ঞানকে ফলো করতে হবে, নবীর আখলাককে ফলো করতে হবে, নবীর কথাবার্তাকে ফলো করতে হবে, নবীর লেনদেন ফলো করতে হবে, নবীর ওঠা বসাকে ফলো করতে হবে, নবীর চরিত্রটাকে ফলো করতে হবে। আপনি স্বামী, আমরা স্বামী হয়েছি, স্বামী যদি মর্যাদা পেতে হয়, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি তুমি নেতা হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি জ্ঞানী হতে চান, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি পণ্ডিত হতে চান, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি জ্ঞানী হতে চান, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি বৈজ্ঞানিক হতে চান, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। যদি আপনি দার্শনিক হতে চান, আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। এক কথায় দুনিয়ার যা কিছু করবেন, সব কাজটাই আমার রাসূলুল্লাহকে ফলো করে নাও, রাসূলুল্লাহর আদর্শ ধরে নাও, রাসূলুল্লাহর তাজিম করে নাও। আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি করবে। জোরে বলবেন না, আর জোরে বলবেন না। আল্লাহ পাক আমাদের দুটো চোখ দিয়েছে, তাই না? এই দুটো চোখ দিয়ে আপনি আমি কি করছি? সারা দুনিয়া দেখছি না? দীঘার সমুদ্রের ঢেউ দেখছি, হ্যাঁ, কাশ্মীরের আপেল দেখছি, আবার সিমলা পাহাড়ের দৃশ্য দেখছি, পর্বতের দৃশ্য দেখছি, অনেক কিছু দেখছি, গাছপালা, কীট পতঙ্গ, নদ নদী, সমুদ্র, সব কিছু, আকাশ বাতাস, চন্দ্র সূর্য নক্ষত্র, সব কিছু আপনাকে চোখ দিয়েছেন, আপনি দেখছেন। কিন্তু কোন মানুষ যদি মনে করে আমার নিজের চেহারাটা নিজে দেখবো, কি করতে হবে তার জন্য? জোরে বলুন, তার জন্য কি করতে হবে? তার জন্য সায়েন্স বিজ্ঞান বলছে নিজের চেহারাকে নিজে দেখতে গেলে আয়না ব্যবহার করতে হবে। আয়না দিয়ে নিজের চেহারা নিজে দেখা যাবে। চেহারা তো দেখা যাবে আয়না দিয়ে, কিন্তু অন্তরের ভিতরে আপনি কিভাবে দেখবেন? অন্তরের ভিতরে যদি আপনি দেখেন, আমার কামলিওয়ালাকে দরকার হবে। একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কামলিওয়ালাকে ধরতে হবে। বাপেরা, যুবকেরা, সেই জন্য আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে যারা আমার রাসূলুল্লাহকে ফলো করেছে, আমার রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে, অনুসরণ করেছে, আমার আল্লাহ পাক তাদের শানকে বাড়িয়ে দিয়েছে, তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। তা কেমন করে গো? দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী দুনিয়া জমিনে যখন তাশরীফ আনলেন, দয়ার নবী তাশরীফ আনার পরে মক্কাবাসীদেরকে বলতে লাগলো, দয়ার নবী যখন 40 বছর অতিক্রম হয়ে গেছে, আমার আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
না হুজুর আপনার তখন 40 বছর হয়ে গেছে, আপনি এবার রিসালাতের দাওয়াত দিতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। যে আল্লাহ এক ও দ্বিতীয়, শরীক টাকার নাই যে কেহ, খালেক ও মালিক যিনি, রহমানুর রহিম তিনি, কাদির ও জব্বার তিনি, রুজির ও মালিক তিনি, যোগান আহান পানি দিয়েছো সবই দামি তিনি আমার আল্লাহ জানি। এ বাপেরা যুবকেরা, আমার রাসূলুল্লাহ যখন মক্কাবাসীদেরকে বলতে লাগলো, মক্কাবাসীরা তাচ্ছিল্য করলো, মক্কাবাসীরা লাঞ্ছনা করতে লাগলো, মক্কাবাসীরা আমার রাসূলুল্লাহকে অত্যাচার করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে অনেক কষ্ট দিতে লাগলো। এ যুবকেরা, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলে চিন্তায় পড়ে গেল, কে এসেছে বাবা, কে এসেছে, কে এসেছে বাবা, কে এসেছে, ইসলামের দাওয়াত দিতে লেগেছে, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ওই সময় আমার রাসূলুল্লাহকে মক্কাবাসীরা সবাই মেনে নিতে লাগলো। আস্তে আস্তে নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহারটা দেখে, নবীর কথাবার্তা দেখে, নবীর লেনদেন দেখে সবাই মিলে একে একে আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমানে নূরের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ওই সময় আজ থেকে 1500 বছর আগে তারা ছিল মস্তান বাবা, তারা ছিল গুন্ডা, তারা ছিল ক্ষমতাবান, তাদের লাঠির বল ছিল, পাটির বল ছিল, অর্থের বল ছিল, যৌবনের বল ছিল, কিন্তু তারা রাসূলুল্লাহকে মানেনি, আমার রাসূলুল্লাহকে তারা তাচ্ছিল্য করেছে, আমার রাসূলুল্লাহকে মানেনি, কিন্তু তাদের মানার কারণে, তারা মানেনি বলে আজকে মক্কার জমিনে যারা হজ পাকে যায়, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা তাদের কবরের মধ্যে পেশাব আর পায়খানা হচ্ছে। কি হচ্ছে? কে করছে? সবাই, দুনিয়ার মানুষ ওখানে যাচ্ছে, আবু জেহেলের কবরেতে পেশাব করছে, পায়খানা করছে। কিসের জন্য? কি কারণে? কি কারণে? রাসূলকে না মানার কারণে, রাসূলকে অনুসরণ না করার কারণে তাদের সম্মান কি হয়েছে? বেড়ে গেছে না কমে গেছে? একটু জোরে বলুন। কমে গেছে, তাদের ইজ্জত কমে গেছে। সর্বপ্রথম তারা ছিল হিরো, পরবর্তী তারা হয়ে গেছে জিরো, তারা হয়ে গেছে জিরো। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আবু বকর সিদ্দিক তিনি ছিল জিরো, তিনি ছিল জিরো, ওমর জিরো, উসমান জিরো, শের আলী খোদা, শের আলী জিরো, বেলালে হাবশি জিরো, সবাই ছিল জিরো। আমার আল্লাহ পাক পরক্ষণে জিরো ব্যক্তিগুলোকে হিরো বানিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না বাবেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাখি প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, কাঁকড়া করে শোনো বাবা, আমার রাসূলুল্লাহকে যারা মেনেছে, অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তাদের সম্মান বেড়ে গেছে। ওই সময় আবু বকরকে বলা হয়েছিল, আবু বকর আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছে বলে আমার রাসূলুল্লাহকে মেনে নেবার জন্য আবু বকর সিদ্দিক হয়ে গেছে। ওমর দয়াল নবীকে মেনে নেবার কারণে উমারে ফারুক হয়ে গেছে, উসমান দয়াল নবীকে মেনে নেবার কারণে উসমানে গনি হয়ে গেছে, আলী দয়াল নবীকে মেনে নিয়েছে বলে হায়দারে কাররার হয়ে গেছে, বেলালে হাবশি দয়াল নবীকে মেনে নিয়েছে বলে তিনি দুনিয়ার বাদশা হয়ে গেছে। মঈনুদ্দিন নাম ছিল, গৌসুল আজম হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন নাম ছিল, হিন্দের বাদশাহ খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। বাংলা জমিনে আবু বকর নাম ছিল বাবা, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান হয়ে গেছে। নাম ছিল রুহুল আমিন, রুহুল আমিন বসিরঘাটে বাড়ি বাবা, নাম ছিল রুহুল আমিন। দয়াল নবীর দামাত করার কারণে, দয়াল নবীকে মেনে নেওয়ার কারণে বাংলা আসামের আল্লামা রুহুল আমিন হয়ে গেছে। এ বাপেরা, যুবকেরা,
ও আমার তরুণেরা কাজ করে শোনো বাবা, সেই জন্য আমার রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ হিরো বানিয়েছে, তাদের সম্মান বাড়িয়েছে, তাদের ইজ্জত বাড়িয়েছে, তাদের কদর বাড়িয়েছে, তাদের শান বাড়িয়েছে, তাদের মাকাম বাড়িয়েছে, তাদের মর্যাদা বাড়িয়েছে। তোমারও আমারও মর্যাদা বেড়ে যাবে, তোমার শান বেড়ে যাবে, তোমার মার্তাবা বেড়ে যাবে, তোমার বুলন্দ করে দেবে। কি কারণে এই দুনিয়া জমিনে আমার আল্লাহ পাকে দাসত্ব করে নাও, যে আল্লাহ তোমাকে খাওয়ায়, যে আল্লাহ তোমাকে পড়ায়, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, যে আল্লাহ তোমার জন্য গাছপালাকে কার্বন ডাই অক্সাইড ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ আসমানকে শূন্য আসমানে রেখে দিয়েছে, যে আল্লাহ তোমাকে থাকার জন্য জমিন তৈরি করে দিয়েছে। জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, কোরআনুল মাজিদ তোমাকে আমাকে দিয়েছে। উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কারি কালাম, বরকতুল্লাহ কালাম, এই সব কিছুটাকে বাবা তোমাদের জন্য বানিয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছে এই সব কিছু তোমাদের জন্য বানিয়েছি। আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, নদ নদী বানিয়েছি। আমার বান্দারা যাবে, আমার বান্দারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, আল্লাহর পায়রাবি করবে, আল্লাহর গোলামতি করবে। কি কারণে দিয়েছি? আল্লাহ পাক ওই জন্য বলেছে এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার পিয়ারা, দুনিয়া জমিনে চলে যা। দুনিয়া অত্যাচার পড়ে গেছে, চচ্চড়িত হয়ে গেছে, নোংরা কাজ পড়ে গেছে, ব্যভিচারী বেড়ে গেছে, নোংরা কাজ বেড়ে গেছে বাবা। দুনিয়া জমিনে মদখোর বেড়ে গেছে, জুয়াখোর বেড়ে গেছে, হারামখোর বেড়ে গেছে, নেতার কেতা বেড়ে গেছে, দুনিয়ার জমিনে অনেক অত্যাচার বেড়ে গেছে। এ আমার হাবিব চলে যাও বাবা, চলে যাও। আল্লাহ পাক ওই জন্য পাঠিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে নূর পাঠিয়ে দিলাম, জ্যোতি পাঠিয়ে দিলাম, আলো পাঠিয়ে দিলাম। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আরো জোরে হবে না রাসূলকে মানতে হবে না, হবে না চিনতে হবে না, হবে না চিনতে হবে, মানতে হবে, মানার মতন মানতে হবে। আপনি মানবেন, মানার মতন মানতে হবে। আপনি মানবেন কেমন? কেমন মানবেন? সপ্তাহে একদিন করে জুম্মা এটাই মানবেন না, মানতে হবে। আমার রাসূলুল্লাহ বলছে যে আমার একটা সুন্নাতকে জিন্দা করলো, একটা সুন্নাতকে জিন্দা যে করে আমি তার জন্য শাফাআত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন। রাসূলের সুন্নতকে জিন্দা করুন। সুন্নতটা কি? রাসূলের মতন আপনাকে পোশাক আশাক, রাসূলের মতন চুল, রাসূলের মতন দাড়ি, রাসূলের মতন আখলাক, রাসূলের মতন চরিত্র, রাসূলের মতন ব্যবহার, রাসূলের মতন লেনদেন, রাসূলের মতন আপনার সংসার জীবন, রাসূলের মতন আপনার কি রাষ্ট্র চালানো, সবটাই যদি রাসূলের মতন করতে পারেন, জিন্দেগিতে আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গুমরা করতে পারবে না, কেউ আপনাকে লাঞ্ছিত করতে পারবে না, কেউ আপনাকে অপমানিত করতে পারবে না। যে রাসূলের হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব, হাবিবকে আমি বড় ভালোবাসি, আর আমার যে হাবিবের হয়ে যায় তাকেও তো আমি আল্লাহ ভালোবাসি। একটু জোরে বলুন, আমি আমার হাবিবকে ভালোবাসি। हम गफूरुर रहीम, मोहम्मद तो रऊफुर रहीम। একটু জোরে বলুন, हम गफूरुर रहीम, मोहम्मद रऊफुर रहीम। अल्लाह कादिर कदीर, मोहम्मद सिराजुल मुनीर। अल्लाह ला आयब, मोहम्मद बे आयब। अल्लाह रब है, मोहम्मद शाह अरब है। अल्लाह जुल जलाल है, मोहम्मद आमीना का लाल है। अल्लाह देता है, मोहम्मद लेता है। अल्लाह जुल जलाल, मोहम्मद आमीना का लाल है। अल्लाह दे रहेगे, मोहम्मद ले रहेगे। अल्लाह ओ है, वो अल्लाह ने की, ये अल्लाह ने की, वो अल्लाह ने की। अल्लाह खजीना बढ़ा के, मोहम्मद सीना बढ़ा के। अल्लाह रब्बुल आलमीन, मोहम्मद रऊफुर रहीम। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হলো আল্লাহ,
আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তার কারণ হলো আমি আল্লাহ, আমার জাত का कोई सिफात होगा ना अजमत का कोई सिफात होगा যে আল্লাহ আমি শুধু আমার রাসূলকেই বেশি ভালোবাসি। সেই জন্য দুনিয়াতে অনেক নবীকে পাঠিয়েছি, অনেক রাসূলকে পাঠিয়েছি, কিন্তু সব থেকে বেশি আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন। অন্যান্য নবীরা কোনো কাজ করলে আল্লাহ বলছে অন্যান্য নবীরা যখন কোনো কাজ করে আমাকে খুশি করার চেষ্টা করে, আমাকে রাজি করার চেষ্টা করে। আমি আল্লাহ রাজি হলে নবীরা রাজি হয়, আমি আল্লাহ রাজি হলে আমার পয়গম্বররা রাজি হয়, তারা সন্তুষ্ট হয়। আর আমি আল্লাহ ব্যতিক্রম, আমার মুস্তাফা জানে রহমত দয়ার নবী প্রাণের নবী নূর নবী যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আমি আল্লাহ স্রষ্টা আমি বড় খুশি হয়। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না। সেই রাসূলকে পেয়েছো কত খুশনসিব, তুমি রাসূলকে পেয়েছো কত খুশনসিব জানো? আমরা জানি না এটা, আমরা মনে করি ও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মানে এটাই না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো তোমার তকদির ভালো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। একটু জোরে বলুন। দুনিয়াতে অনেক ধর্ম দেখতে পাবে, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসাই ধর্ম, হিন্দু ধর্ম, দুনিয়াতে অনেক ধর্ম দেখতে পাবে, কিন্তু শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, সম্মানিত সব থেকে ধর্ম, সেই ধর্মটার নাম হলো তোমার আমার ধর্মর নাম ইসলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে। সেই ইসলামের ঘরে তুমি পেয়েছো, এসেছো, তোমার তকদিরের খুশনসিব। তারপরে আবার নবীকে পেয়েছো, ইসলাম পেয়েছো, নবীকে পেয়েছো, এটা সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় নিয়ামত। নিয়ামত অনেক আছে, গাছ নিয়ামত, সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, জমিন নিয়ামত, আসমান নিয়ামত, পানি নিয়ামত, সবকিছু নিয়ামত, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার নামটা কি একটু বলবেন আপনারা? আপনাদের কাছে প্রশ্ন করছি, আমাদের কাছে এটা তো নিয়ামত নাকি? হ্যাঁ, অক্সিজেন বন্ধ হয়ে গেলে আপনি বাঁচবেন? আর পানি যদি আপনার কাছ থেকে আল্লাহ পাক তুলে নেয় বাঁচবেন? পানির অপর নাম জীবন, পানি তুলে নিলে বাঁচবেন না, এটাও নিয়ামত না? নিয়ামত নয়। আসমান যদি নিচে বসিয়ে দেয়, আসমানকে যে রেখেছে এটা আল্লাহ পাকের নিয়ামত নয়? জমিনটা খুব সুন্দর রেখেছে, এটা কি নিয়ামত নয়? সব নিয়ামত। তো নিয়ামত তো এটা, সব থেকে বড় নিয়ামতের নামটা কি একটু বলবেন আপনারা? একটু জোরে আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, সেই জন্য আপনাদের কাছে বলতে চাই এই নিয়ামত তো অনেক পেয়েছি বাবা। দুনিয়ার জমিনে গাছটা নিয়ামত পেয়েছি, সূর্য নিয়ামত পেয়েছি, চন্দ্র নিয়ামত পেয়েছি, সিতারা নিয়ামত পেয়েছি, জমিন নিয়ামত পেয়েছি, পানি নিয়ামত পেয়েছি, গাছপালা নিয়ামত পেয়েছি, পাহাড় নিয়ামত পেয়েছি, সবকিছু নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের কাছে আমার সবথেকে বড় নিয়ামত আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছি, আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি। এটা হলো সবথেকে আমার বান্দা বান্দীদের জন্য বড় নিয়ামত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জিনিস কেউ কাউকে দেয়? একটু জোরে বলুন। যতই আপনি ভালোবাসেন, যে যাকে বেশি পিয়ার করে, ভালোবাসার জিনিস কিন্তু কেউ কাউকে দিতে চায়। আপনার স্ত্রী আপনার কাছে প্রিয় জিনিস, তো স্ত্রী যদি কারোর কাছে শোয় আপনার দেখে কি মনে হবে? মানে মাথায় যেন বজ্রাঘাত পড়বে না, এরকম হয় না? হয় না? আল্লাহ পাকও বলছে, বান্দারে যখন ওই রাগ তোর মাথায় উঠে যায়, তোর স্ত্রী অন্য জায়গায় শুয়ে থাকে, আল্লাহ বলছে আমারও ওই রকম রাগ হয়, আমার সঙ্গে যা তুলনা করিস। হ্যাঁ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও দ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেয়নি, তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি হলেন খালেক মালিক, তিনি হলেন স্রষ্টা। আর আমার আসনে যাকে বসাস শিরিক কাজ হয়ে যায়,
যেমন আমার আসনে বসলে আমি যেমন রাগান্বিত হয়ে যাই, যেমন তোরা যেমন তোর বিবিকে দেখলে রাগান্বিত হোস, আমিও আল্লাহ আমার আসনে কাউকে বসালে আমিও রাগান্বিত। তাহলে ভালোবাসার কথা বলছেন, ভালোবাসা। তাহলে আল্লাহ সেই স্রষ্টা, দুনিয়ার জমিনে বাবা অনেক মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। কেউ বিবিকে ভালোবাসে, কেউ টাকাকে ভালোবাসে, কেউ নিজের প্রিয় জিনিস সন্তানকে ভালোবাসে, কেউ তার সম্পদকে ভালোবাসে, কেউ সুন্দর বাড়িকে ভালোবাসে। বাসে না বাসে না? জোরে বলুন। কেউ কোনো না কোনো, কেউ ক্ষেত খামারটাকে ভালোবাসে, কেউ একটা গাছ লাগিয়েছে, গাছটা খুব প্রিয়, সে তাকে ভালোবাসে। কেউ জামা কাপড়কে ভালোবাসে, কেউ দর্জি ভালোবাসে, কেউ দোকানকে ভালোবাসে, কেউ ব্যবসাকে ভালোবাসে, কেউ তার স্বামী স্ত্রী, যে যেটা ভালোবাসার জিনিস অনেক হতে পারে, কিন্তু সব থেকে যেটি প্রিয়, এই প্রিয় ভালোবাসার জিনিস কেউ একটা বন্ধু আর একটা বন্ধুর কাছ থেকে চাইলে ওই ভালোবাসার জিনিস কেউ কাউকে দেবে? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, দেবে না। ভালোবাসা আপনি যতই আমার বন্ধু হোক, আমাকে যদি বলে তোর স্ত্রীটাকে ভাগ দে, দেব? আমাকে যদি বলে তোর ছেলেটাকে আমাকে দিয়ে দে, দেব? প্রিয় জিনিস। আমাকে যদি বলে তোর সম্পদটাকে দিয়ে দে, দেব? আমাকে যদি বলে তোর জানটা দিয়ে দে, দিয়ে দেব? দেব না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যে যেটাকে ভালোবাসে, এই ভালোবাসার জিনিস কেউ কাউকে দিতে চায় না। তার জান চলে যাবে, তার জীবন চলে যাবে, সে মরে যেতে রাজি, তারপরও তার ভালোবাসার জিনিস কেউ কাউকে দেয় না। কিন্তু আমি আল্লাহ স্রষ্টা, খালেক ও মালিক, আমার প্রিয় জিনিস, আমার ভালোবাসার জিনিস, আমার সবথেকে মহব্বতের জিনিস, আমার সবথেকে কাছের জিনিস, আমার পেয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় জিনিস, কাছের জিনিস, আল্লাহ পাকের সবথেকে পেয়ারা তিনি হলেন মুহাম্মদুর, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলছে যেখানে আমার নাম পাবে সেখানে আমার মুস্তাফার নাম পাবে, যেখানে আমি নেই সেখানে আমার মুস্তাফা নেই, যেখানে আমি থাকবো সেখানে আমার মুস্তাফা থাকবে। কোথায়? আল্লাহ পাক বললেন খতিব के खुतबे में तेरा नाम, मुकर्रिर के तकरीर में तेरा नाम, मुहद्दिस के हदीस में तेरा नाम, मुफस्सिर के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, पूरे गिलमा गलियों में तेरा नाम, चाँद के चांदनी में तेरा नाम, सूरज के रोशनी में तेरा नाम, यहाँ तक के मस्जिद के मीनार में तेरा नाम, मस्जिद के आजान में तेरा नाम, मुअज्जिन का आजान में तेरा नाम, नमाज तशहुद में तेरा नाम, पूरे गिलमा गलियों में तेरा नाम, चाँद के चांदनी में तेरा नाम, यहाँ तक के जहाँ होगा मेरा नाम वहाँ होगा मुस्तफा नाम। जोरे बोलून ना सुबहानाल्लाह। যেখানে আমার নাম সেখানে আমার মুস্তাফার নাম। এই জন্য বাবা আমি আমার রাসূলকে বড়ই পিয়ারা করি, বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। তোমরাও আমার রাসূলকে ভালোবাসো। দুনিয়াতে কাউর ভালোবাসায় মগ্ন হয়ে যেওনি। দুনিয়ায় তুমি নেতাকে ভালোবাসবে, তোমাকে ধোঁকা দেবে। হ্যাঁ, ধোঁকা দেবে। তুমি যদি নারীকে ভালোবাসো, নারী ধোঁকা দেবে। তুমি তোমার দুনিয়া টাকাকে ভালোবাসলে, টাকা তোমাকে ধোঁকা দেবে। দুনিয়াতে যাকেই আপনি দুনিয়ায় ভালোবেসেছে সে আপনাকে ধোঁকা দেবে। কিন্তু আমার রাসূলকে তুমি ভালোবাসলে দুনিয়াতে ধোঁকা নয়, কবরেতে শান্তি। কবরে তোমার জন্য আমার রাসূল, কিয়ামতের ময়দানে মাহশরে ওই সময়ও আমার রাসূলুল্লাহ তোমার জন্য সঙ্গী সাথী হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমাকে সবাই ধোঁকা দেবে। একদিন জলসায় যাচ্ছিলাম বাবা, তো জলসায় যেতে যেতে আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি। মন দিয়ে শুনছেন? গাড়িতে ঘুমিয়ে পড়েছি, তো গাড়ির পিছনে লেখা আছে সনম বেওয়াফা। মানে কি? এর মানেটা কি? সনম বেওয়াফা মানে একটা চোট খেয়েছে, আঘাত পেয়েছে, বেওয়াফা হয়ে গেছে, মানে ভালোবেসেছে, ভালোবাসা লোক ছেড়ে পালিয়ে গেছে। দুঃখ আর কষ্টতে গাড়িতে লিখে রেখেছে সনম বেওয়াফা। তো গাড়িতে যখন লিখে রেখেছে, আমার ড্রাইভার ভাই আমাকে তুলছে, হুজুর গাড়িতে তো অনেক কিছু লেখা দেখতে পান, গাড়িতে তো অনেক কিছু লেখা দেখতে পান, দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি, হ্যাঁ হিংসা নয় চেষ্টা করো। কিন্তু আজকে গাড়ির পিছনে লেখা আছে সনম
বেওয়াফা এর মানেটা কি হুজুর বুঝতে পারলাম না। আমি বললাম জানিস এই গাড়িওয়ালা নিশ্চয়ই কাউকে ভালোবাসতো, এই ভালোবাসার কারণে তাকে বলেছে আই লাভ ইউ জান, ও বলছে আই লাভ ইউ জান, আমি তোমাকে ভালোবাসি, বলছে আমিও তোমাকে ভালোবাসি। 5টা বছর সময় দিয়েছে, ভালোবাসার জন্য চোখের পানি ফেলেছে, চোখের পানি দিয়ে গিফট দিয়েছে। দুনিয়াতে অনেক কিছু ভালোবাসায় জড়িয়েছিল, কিন্তু আমার মতন মলি সাহেবকে ছেড়ে একটা দেবের মতন হিরো দেখতে পেয়েছে। ওই দেবের মতন হিরো দেখতে পেয়ে দেবের হিরোর মতন দেখে চলে গেছে, আর আমার ছান্নায় লাথি মেরে চলে গেছে। আর আমার কষ্টতে লিখে রেখেছি গাড়ির পিছনে কি বলে বলো, সানাম বেওয়াফা। আমি বললাম এরে পাগল, দুনিয়াতে ভালোবাসার জন্য টাকাটাকে ব্যয় করতে হয়, সময় দিতে হয়, চোখের পানি ফেলতে হয়, কত কষ্ট করে তোর জীবনটা কাটিয়েছিস, তারপরে তোর ছান্নায় লাথি মেরে তোকে সরিয়ে দিয়ে চলে গেছে। দেবের মতো হিরো পেয়ে জিন্দেগি চলে গেছে। আয় আয় ওই সময়টাই দে, ওই অর্থটাই দে, ওই সময়টা দে, ওই অর্থটা দে, চোখের পানিটা ফেল, কামলিওয়ালার চৌকাটে ফেল, মদিনাওয়ালার চৌকাটে ফেল। কিয়ামতের খোদার কসম করে বলছি, আমার রাসূলুল্লাহকে যারা চোখের পানি ফেলবে, আমার রাসূলুল্লাহর জন্য যারা সময় দেবে, আমার রাসূলুল্লাহর জন্য যারা মেহনত করবে, কিয়ামতের ময়দানে আমার রাসূল তাকে ছেড়ে জান্নাতে যেতে পারবে না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোথায় যাচ্ছ? দুনিয়ার কি ভালোবাসায় তুমি মগ্ন? ওই ভালোবাসায় যেও না, ওটা খামাখা কিছুদিনের দুনিয়া কিছুদিনের বাপ। এই দুনিয়ায় ভালোবাসায় পড়ে যেও নি। এই জন্য আমার রাসূল প্রথমেই কি বলেছে, ও আমার সাহাবারা দুনিয়ায় গাড়ি পাবে, দুনিয়ায় বাড়ি পাবে, দুনিয়ায় ধন সম্পদ পাবে, দুনিয়ায় সুন্দর নারী পাবে, কিন্তু পেয়ে তোমরা জীবনে ভুলে যেও না। কাকে? আল্লাহ রাসূলকে ভুলে যেও না। যদি ভুলে যাও জীবন বরবাদ। আর আজকে আমরা সামান্য কোন একটা নারীকে যদি দেখি, সামান্য সুন্দর দেখলে তার জন্য জান দিয়ে দিচ্ছে, তার জন্য গলায় দড়ি দিয়ে দিচ্ছে।